2026-এ প্রথম দফার ভোটের ঠিক দুদিন আগে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সিপিএম নেতা বলে পরিচিত ওই যুবকের মৃত্যুর পরে অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও তৃণমূলের পাল্টা দাবি ওই যুবক সিপিএম নয়, তৃণমূল করতেন, তার বাবা সিপিএম করতেন। জানা গিয়েছে সোমবার 20 এপ্রিল দুপুরে অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সন্ধ্যার দিকে তিনি গুরুতর অসুস্থ ও অচৈতন্য অবস্থায় বাড়ি ফিরে আসেন। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন বলে জানা গিয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের খুঞ্জুরিয়া এলাকায়। মৃত যুবকের নাম নূর আজম। পরিবারের দাবি, নূর আজম দীর্ঘদিন ধরে সিপিএম এর সঙ্গে যুক্ত ছিলেন। সে কারণে এলাকা তৃণমূল নেতা নূর আলম তাকে বরাবর হুমকি দিতেন বলে অভিযোগ। পরিবার আরও দাবি করেছে ওই তৃণমূল নেতাই তাকে বেধড়ক মারধর করে, আর যার জেরেই তার মৃত্যু হয়েছে। একবার শোনাবো তাওসিফ নামে একজন সিপিএম সদস্য ঠিক কি বলছেন এই বিষয়ে, তার বক্তব্য। ছিলাম এখন একটা মিটিং এ, আমার কাছে ফোন আসলো, জালাল বলে একটা ছেলে ফোন করলো। ওই ছেলেকে বলে বান দেন, কি করে মারেছে। যেদিন থেকে ও একটা বাম ফ্রন্টের সিপিএম এর ঝান্ডা ধরে নিয়ে গেছিল একটা র্যালিতে আমাদের স্বামী খানের, সে ওর পরের দিন ওকে থ্রেট করেছে। কোন একটা তৃণমূলের দলের লোক থ্রেট করেছে ওকে, আজকে ওকে মারছো, ওকে মারধর করেছে, দিনভর মারছে ওকে। কোন তৃণমূলের নেতা আছে তার চামড়া তুলে দেবো, সবাইকে জেলে ঢুকাই দেবো বলে মানে কি দিয়ে মারলো? লাঠি দেঙ্গে দিয়ে মারেছে। এইটা মানে কোন তৃণমূল নেতা হুমকি দিয়েছিল? ওকে ওখানকার গুন্ডেরিয়ার লোকাল নেতা, লোকাল যারা ওদের সঙ্গে থাকতো তারা গুলি বোমের ধান্দাবাজি করে ওদেরকে ধমকি দেওয়া হয়েছিল। যে মারা গেছে ওর নাম কি, ওর বয়স কত? ওর নাম হচ্ছে, ওর বাবা হলো আগে গুন্ডেরিয়া পঞ্চায়েতের প্রধান ছিল সিপিএম এর বাম ফ্রন্টের অজমল সাহেব, এক্স প্রধান। তার ছেলে একটা রাশন ডিলারে কাজ করতো আমার দাদার ডিলারে। ও ওই দিনকে স্বামী খানের একটা র্যালিতে গেল, র্যালিতে যাওয়ার পরে মানে সিপিএম এর র্যালিতে? সিপিএম এর র্যালিতে আচ্ছা, কেউ কোনো পলিটিক্যাল পার্টি করতে পারে, কেউ সিপিএম করো, কেউ বিজেপি করো, কারো পরিসরে থাকবে না। না, আজকে ঘটনাটা কি হয়েছিল? আজকে ঘটনা যা এখন শুনতে পাচ্ছি, ওকে পলিটিক্যাল লিডারের, এরকম পলিটিক্যাল লিডারকে দিয়ে ওকে মারধর করা হয়েছে। সাহেরিয়া নামে অপর সিপিএম সমর্থক, তার বক্তব্য শোনাবো। হয়েছে আমরা তো কিছু জানিনি, সকালে আজকে ওকে উঠাইছে, সকাল থেকে উঠাই নিয়ে বেড়াচ্ছে, ওকে পারে নেওয়া আছে, আমাদের কাছে জানা নাই, আমরা ভাবছি কোনো কাজে গেছে। এরকম মারছে, ও মারে যে রশি দিয়ে বানে ছাড়িয়ে দিয়েছে, ওখানে যা পড়ে সে উঠাই নিয়ে আসলাম সবাই এখানে ডেট করে গেল। কেন মারলো ওটা ওকে উঠালে তারপরে বাধা চলবে। কে উঠালো? কে উঠায়নি? নূর আলমটা কে? কে ও? নূর আলমটা ওই আমার ওইখানকার রেসিয়ার। কে ও? কোনো পার্টি করে? পার্টি করে। তৃণমূল পার্টি। ওই যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। সেখানে সিপিআইএম প্রার্থীরা যেমন উপস্থিত হন, তেমনি বিজেপি নেতারাও পৌঁছে যান। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হন তারা। একবার শোনাবো স্বামী খান সিপিএম প্রার্থী ঠিক কি বলছেন, তার বক্তব্য। নূর আজমকে আমি এসে মৃত দেখলাম, ওনারা দেখেছেন? আমি দেখেছি, খুব ছটফট করছিল, মানে নিজের কাপড় চোপড় খুলে। কোনো ওকে কোনো ডোজ দিয়েছে না কে কি দিয়েছে, আমার মনে হয় অবিলম্বে পুলিশকে তদন্ত করা উচিত। আর একটা কথা বলবো যে মানে আমি সিপিএম পার্টির হয়ে দাঁড়াতে মানে যখন দাঁড়িয়েছি, স্বামী খান ক্যান্ডিডেট হওয়াতে না অনেক লোকের মানে মাথা খারাপ হয়ে গেছে। খালি এইটা না, একে না, এরকম অনেক লোককে আছে যে ভাই যে ধুমকি দিচ্ছিল এরকম ওরকম। তো ওটা এমন লেভেলে যায়নি যেটা আমি মডেল কোড অফ কন্ডাক্ট এখন লাগু আছে, যেটা ও বলছে হালকাভাবে নাকি আমাকে বলছে, মানে ঠিক আছে দেখবো এটা পরে। বিষয় হচ্ছে যে আমাদের এলাকায় মানুষ টিএমসি ছাড়া অন্য কোনো দল করবে কি না এটা ভাবতে হবে। কতদিন আর এইভাবে চলবে? ওকে এমন কে কি করলো এটা পুলিশকে তদন্ত করা উচিত এবং মানুষকে ফয়সলা নেওয়া উচিত যে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, কে আরএসএস করবে, বিজেপি করবে, কে কি করবে, টিএমসি করবে বা সিপিএম করবে, এটা মানুষ করবে কি না, কোন দাদারা আছে, কোন বড় দাদা হয়ে গেছে কে, আমি আগেই বললাম তদন্তের আগে তদন্ত করে আমি কারোর নাম বলবো না। পুলিশ। চিত্রজিৎ রায় নামে অপর বিজেপি প্রার্থী, তার বক্তব্যটাও শোনাবো। দেখুন, ইসলামপুরের এটা সাধারণ ঘটনা এবং তৃণমূল যে রাজনীতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইসলামপুর হয়তো এটা দ্বিতীয় নাম্বার
গেল এর থেকে লজ্জাজনক ঘটনা ঘটতে পারে না। আজকে তৃণমূলের যে সমস্ত লোকেরা যে রাস্তায় নেমেছে, যে তৃণমূলের পতন মানে হচ্ছেই। আজকে সাধারণ জনগণ এটা কখনোই মেনে নেবে না। আজ আমার কাছে যেটা খবর আছে, নূর আলম মেরেছে, হ্যাঁ, বাড়ি থেকে নিয়ে গিয়ে নূর আলম মেরেছে, বাড়ি থেকে নিয়ে গিয়ে নূর আজমকে, ঠিক আছে, যেটা শুনলাম যে সিপিএম এর সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি রাজনীতির সঙ্গে, যিনি মারা গেছেন সে কিন্তু কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, সিপিএম কর্মী ছিলেন, সিপিএম প্রার্থী কর্মী ছিলেন, কিন্তু ওই গ্রামের লোকেদের কথা, সে কখনো রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল না। যেহেতু তার বাবা মনে হয় কোনো এক সময় প্রধান ছিলেন, তাকে বারবার তৃণমূল থেকে ডাকা হচ্ছিল, প্রপোজ করা হচ্ছিল তুমি আসো রাজনীতিতে, কিন্তু সে আসেনি। আজকে সেই কারণে তাকে বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে তাকে মেরে তাকে হচ্ছে নেশা টাইপের কিছু জিনিস করে দিচ্ছে। এর থেকে আপনি ইলেকশন কমিশনে জানাবেন? অবশ্যই অবশ্যই ইসলামপুরের ঘটনা এই যে শুরু করলো তৃণমূল, এই ঘটনা কালকে ইসিআইকে জানাচ্ছে। নূর আজমের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছান তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। তিনি দাবি করেন মৃত যুবক সিপিএম নয়, তৃণমূল করতেন। তৃণমূল নেতা কানাইয়ালাল আগরওয়াল ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে শোনাবো। তৃণমূলের লোক খুন করেছে এরকম একটা অভিযোগ। ওরা বলছে ওরা সিপিএম করে, যেহেতু সিপিএম এর পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল সেই কারণে হুমকি আসছিল বারবার করে। আপনি কি একটাও তো ভিডিও ফুটেজ দেখাবে ওরা, যেখানে ওই সিপিএম এর ফ্ল্যাগটা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তার কোনো না কোনো তো ভিডিও ফুটেজ হবে কোথাও। ওই ছেলেটা আমাদের তৃণমূল কংগ্রেস করতো, ছেলেটা কয়েকবার এর মাঝখানে আমার সঙ্গে দেখাও করেছে। ও টিএমসি করতো, ওই নিয়ালপুর প্রোগ্রামে গিয়েছিলাম তখন ও সাথে ছিল ওই প্রোগ্রামটার মধ্যে। ওই ছেলেটা কোনোদিনই সিপিএম করেন, বাবা সিপিএম করতেন, আজমল প্রধান, উনি নিশ্চয়ই সিপিএম করতেন। আর এটা এখানে যে সিপিএম করতো, টিএমসি মেরে দিল, এগুলো সব রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টাটা করছে, সেটা সম্ভব হবে না। এবার বিধানসভা নির্বাচনে আমরা অনেক ভোটে জিতবো এখানে। খুনের পিছনে কি রহস্য আছে এখন? সেটা পুলিশ প্রশাসন আছে, তদন্ত করবে, পুলিশ তদন্ত করবে নিশ্চয়ই। কিছু দেখলাম স্ক্র্যাচেজও আছে, নিশ্চয়ই পুলিশ প্রশাসন তদন্ত করবে কি কারণ আছে। যেই জড়িত থাকুন না কেন ওকে অ্যারেস্ট করা হবে, তার ব্যবস্থা হবে, তার পুলিশ প্রশাসন আছে, তার কঠোর শাস্তি হবে, সে যেই হোক না কেন। যার ইনভলভমেন্ট পাওয়া যাবে তার পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়ে শাস্তি দেবে ওকে। বললাম কানাইয়াদা, নির্বাচনের আর কয়েক ঘন্টা বাকি, তার আগে এই যে রাজনৈতিক একটা টানাপোড়েন তৈরি হলো, আপনারা কি টানাপোড়েন নেই এটাতে? এটাতে অ্যাকচুয়ালি কল্পনা করলেই তার টানাপোড়েন মনে হবে। একটা ঘটনা ঘটেছে, পুলিশ ইনকোয়ারি করবে, ইনকোয়ারি করে যারা এটাতে জড়িত হয়েছে তাদেরকে অ্যারেস্ট করবে, পুলিশ ব্যবস্থা নেবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যে হাসপাতালে বিশাল পুলিশ মোতায়েন করা হয়। যদিও এই ঘটনার পর দেখা যাচ্ছে যে মৃতের পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় একটা রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছে। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।